আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। দারাজে বর্তমান ডিসকাউন্টের নামে কি ধরনের প্রতারণার বাটফারি চলতেছে, আজকে পুরো ভিডিও জুড়ে এইগুলা নিয়েই কথা হবে। তো পুরো ভিডিও জুড়ে সাথে থাকবেন। আমি আছি মোহাম্মদ আশরাফুল আলম, আপনারা দেখতেছেন আশরাফ জন। যারা চ্যানেলে নতুন এসেছেন দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। গত একটা ভিডিও আপলোড করছিলাম, আপনারা দেখছেন একটা ইয়ারপডসের ব্যাপারে, যেটা ছিল রিয়েলমি ইয়ারপডস প্রো, এই জিনিসটার ব্যাপারে। আজকে কথা হবে এই জিনিসটার ব্যাপারে। এটা কি? এটা একটা হিউমিডিফায়ার। আমি এটা নিয়ে আজকে কেন আসলাম আপনাদেরকে জানানো উচিত, আপনাদেরকে বোঝানো উচিত বিষয়গুলো, যে কি ধরনের বাটপারিগুলো চলতেছে। তো আমি এইটার মূলত প্রাইস কত ছিল স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আমি মনে নেই, তো দেখে নেন। ডিসকাউন্টে মোটামুটি 208 টাকা পড়ছে, ডেলিভারি চার্জ সহ। ভালো কথা, অনেকেই কমেন্টস করছে সেখানে যে জিনিসটা কম দামে জোস। তো দেখা আমারও ভালো লাগছে, আমি ইন্সপায়ার হয়ে গিয়েছি, যে কারণে ইমপ্রেস হয়ে মোটামুটি এটা অর্ডার দেই। অর্ডার দেওয়ার পর আমার কাছে চলে আসার পর যেটা হয়েছে, এইটা প্লাস্টিক বিল্ড, আপনারা দেখতে পারতেছেন, অনেক হালকা একটা জিনিস। ভালো কথা, এটার মধ্যে মূলত পানি ভরতে হয়, আপনারা জানেন। তো এই যে দেখতে পাচ্ছেন, এই যে এটা যখন আসার কথা না, এটা যখন আমি লাগাইলাম, ভালো কথা, একবার এটার সাথে আর একবার ওইটার সাথে স্প্রিং আলাদা হয়ে গেছে ভাই। এই যে স্প্রিং আলাদা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। মোটামুটি একটা সিগারেট দেওয়া আছে, এভাবে এভাবে কি বিড়ি টানার জন্য। এটার জন্য এটা দেয় নাই, এটা দিছে মূলত এই যে এইভাবে ঢুকাই ফেলবেন, ঢোকানোর পরে এখানে ভরবেন, পানি দিবেন। এরপরে কি হওয়ার কথা ভাই, এখান থেকে ধোঁয়া বের হওয়ার কথা, সাদা সাদা, কিন্তু ধোঁয়া বেরো নেই। চার্জ দেওয়ার পরে এই যে এখানে একটা কেবল আছে না, এই কেবলটার মধ্যে ঢোকানোর পরে শুধুমাত্র এর ভিতরে আর যে লাইটটা আছে সেটাই জ্বলে, আর কোনো কাজের না। লাইটগুলাই যে এটার মধ্যে থেকেই জ্বলে মূলত, এই যে এটার থেকে। তো এই তো ছিল বিষয়, আর কোনো কাজ করে নাই, ধোঁয়া বের হয় নাই। অথচ কিছু পাবলিক মগার মতো কমেন্টস করছে, কম দামে একটা জোস জিনিস। আমারটা নষ্ট হতে পারে, বাট কিনা যে কি ধরনের বাসটা খাইছি। তো দারাজের সেলারের সাথে কন্ট্যাক্ট হয়েছে, রিটার্ন দেওয়ার কথা বলছি, ওর কোনো কথা নাই। ওরে ধরার চেষ্টা করতেছে, ওর বাইন্দা পিটামো আমি ইচ্ছা মতো। এইভাবে কাস্টমারকে একটা না, মাঝে মাঝে আপনারা দারাজ যদি ভিজিট করেন, সেক্ষেত্রে দেখতে পারবেন যে নষ্ট প্রোডাক্ট ধরাই দিছে, এটা করছে সেটা করছে, অমক করছে তমক করছে। এসব কি ভাই? ডিসকাউন্টের নামে বাটফারি করবেন তাই বলে আজীব অবস্থা। আর আপনাদেরকে বলছে, যারা দারাজে কমেন্টস করেন তারা একটু চিন্তা ভাবনা করে করেন, ঠিক আছে? কারণ আপনার একটা কমেন্টস দেখে 13 জন যেন না প্রতারিত হয়, এটা মাথায় রেখেন একটু। এই বিষয়টা আপনাকে ভাবতে হবে, এটা আপনাকে বুঝতে হবে। আপনার একটা কমেন্টসের কারণে আরও 13 জন প্রতারিত হচ্ছে। এই যে এটার যে ভিডিওটা, ওইটাতে আমি বিস্তারিত শেয়ার করছিলাম, শুনে নেবেন, দেখে নিয়েন ভিডিওটা। তো এসব কি ভাই? এটা মানা যায়? এসব বাটফারি বন্ধ করতে হবে, ঠিক আছে? দয়া করে অনলাইন পেজের ফাঁদে পা দিবেন না। পেজের যে কমেন্টসগুলো থাকে, অনেক সময় পেজের কমেন্টসগুলো হায়ার করা থাকে, ওগুলো বুস্টের মাধ্যমে কমেন্টস আনা হয় পজিটিভ। আপনি বুঝতেও পারবেন না যে এইগুলা কিভাবে বাটফারি করার জন্য এই প্ল্যানগুলো মূলত কাজে লাগানো হচ্ছে। একটা প্রোডাক্টের কমেন্টস বক্সে গিয়েছেন, যাওয়ার পরে দেখতে পাচ্ছেন যে অনেকেই তো ভালো কমেন্টস করছে, তার মানে আমি 150 টাকা 200 টাকা অর্ডার দিয়ে তো করতেই পারি, এটা সমস্যাটা কই? আরে ভাই, বিজনেস আমি করি না, জীবনে 1 টাকা অ্যাডভান্স নেই নাই। কেউ বলতে পারবে না যে আশরাফ ভাই প্রোডাক্ট অর্ডার করার সময় মোটামুটি বলছে যে ডেলিভারি চার্জটা অগ্রিম করেন। এটাও আমি চাই না, কারণ আমি একটা মানুষের অন্তর ভয় ঢোকাইতে চাই না। সে হয়তো 100 টাকা দিছে, কিন্তু ওই 100 টাকা তো তার কষ্টের টাকা, তাই না? আমি তো যখন তখন মরে যেতে পারি, অ্যাডভান্সের টাকা ফেরত দিবে কে? আমি বিজনেস করি, আমার আম্মুকে সব হিসাব জানে, বাড়ি থেকে এলাকা থেকে। তো আমি থাকি ঢাকাতে, তো টাকাগুলো রিটার্ন করবে কে? চিন্তা তো এটা। প্লাস আমি মানুষের মনে পেরেশানি কেন ঢোকাই দিব? আপনি আমাকে 100 টাকা দিচ্ছেন, দেওয়ার পরে প্যারা নাই, প্যারা আছে না? আমি 100 টাকা এই জিনিসটার জন্য আপনাকে দিলাম, আমার প্যারা নাই যে এই প্রোডাক্টটা আমার কাছে কখন আসবে। দিনের বেলা ঘুমাইতে পারবে না কেউ 100 টাকার জন্য, ওই চিন্তায় খাওয়া দাওয়া বন্ধ করে দিবে। তো মানুষকে হয়রানিতে ফেলার দরকারটা কি?
বিশ্বাস করেন আমি বিজনেস করি, কিন্তু প্ল্যান করে ওরকমভাবেই করছি। এখন করি না, এখন বিজনেস নাই, ঠিক আছে? তো আগে যখন করতাম ওইভাবে করতাম, কারণ আমার চিন্তা হচ্ছে আমি 100 টাকার জন্য মানুষকে পেরায় ফেলতে রাজি না। মানুষ আমার জন্য পেরেশানিতে কেন থাকবে? আমার প্রোডাক্ট 10 জনের কাছে পাঠাইলাম, 1জন রিসিভ করবে না, এটা স্বাভাবিক। এখন অনেক অনলাইন সেলাররা বলবেন, ভাইজান আপনি এই ব্যথাটা বুঝবেন না, আপনি আমাকে কোন কসুর মাথা বুঝাবেন, বুঝান। সরি এইভাবে কথা বলার জন্য। আপনি আমাকে কি বুঝাইতে চান? আপনি এটাই বলবেন তো যে ভাই প্রোডাক্ট ডেলিভারি দেওয়ার পরে কাস্টমার রিসিভ করে না, সেক্ষেত্রে টাকাটাকে আপনি দিবেন, আমি দিতে হবে কেন? তা আপনার 10টা প্রোডাক্ট থেকে যদি 100 করে 1000 টাকা লাভ করেন, তার মাত্র 200 টাকা ধরেন, 2টা পার্সেল রিসিভ না হওয়ার কারণে আপনার 210 টাকা লস হয়েছে ধরে নিলাম, অথবা 400 টাকা লস হয়েছে। 1000 টাকা লাভ করছেন কিনা? 1000 টাকার মধ্যে 400 গেলে কত থাকে? 600 থাকে। 600 নিয়ে সন্তুষ্ট থাকেন, আর কাস্টমারকে আর মানুষকে, গ্রাহককে ভালোভাবে সার্ভিস দেওয়ার ট্রাই করেন। এত খাইতে চান না তো ভাই। এখন বলবেন লাভ না করলে কি হবে? আপনাকে না করছি আমি লাভ না করতে? আপনার লাভ করতে গিয়ে কেন কেউ যেন হ্যারাসমেন্ট না হয়, কেউ যেন হয়রানিতে না পড়তে হয়, এটা মনে রাখতে হবে। তো এই ডিসকাউন্টের ফাঁদে কখনো পা দিবেন না আপনারা, ঠিক আছে? তো আজকের ভিডিওটা কেমন লাগলো? গোছায় কথা বলতে পারি নাই, মোট ঠিক নাই। ও আরেক ঘটনা ঘটছে, আমার নগদ অ্যাকাউন্ট থেকে পুরো 6500 টাকা উধাও হয়ে গেছে, কেমনে যেন বুঝতেও পারিনি, হঠাৎ করে হয়েছে। তো কীভাবে হয়েছে আমি একটা নেক্সট ভিডিওতে বলার চেষ্টা করব। আজকের ভিডিওটা কেমন লাগছে? গোছায় কথা বলতে পারিনি, আবারও বলতেছি, আন্তরিকভাবে দুঃখিত, মাফ করবেন। তবে আমি যে কথাগুলো বলছি আশা করি আপনারা বুঝে নেবেন। তো ভালো থাকবেন। কড়া মেজাজে কথা বলছে এজন্য কেউ কষ্ট নেবেন না, আপনাদেরকে বলি নেই, আপনাদের স্বার্থে কথা বলেছি। তো পাশে থাকবেন, সাপোর্ট দিবেন, ভালোবাসা দিবেন, ভালোবাসা রইল আপনাদের জন্য। তো দেখা হচ্ছে আশরাফ জনের ব্র্যান্ড নিউ কোনো নতুন ভিডিওতে, আরও ইন্টারেস্টিং নতুন ভিডিওতে। এ পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।